অনেকে মনে করে থাকেন বা জিজ্ঞেস করে থাকেন যে সিরাম কখন তিনি ব্যবহার করবেন? মুখ ধোয়ার আগে নাকি মুখ ধোয়ার পরে? ক্রিম দেওয়ার আগে নাকি ক্রিম দেওয়ার পরে? এই প্রশ্নগুলা হচ্ছে সবার মনের মধ্যেই থাকে এবং অনেকেই জিজ্ঞেস করে থাকেন। আসলে সিরামটা দিতে হবে মূলত সবার আগে ত্বকটাকে হালকা করে ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে এবং তারপরে যখন পানিটা কিছুটা শুকিয়ে যাবে বা একটা হচ্ছে ভেজা, ভেজা ভাব থাকবে, তারপরে আপনি সিরাম কিন্তু ২-৩ ফোঁটা দিতে পারেন এবং এরপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অন্তত ৫ মিনিট অপেক্ষা করুন এবং তারপরে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। অর্থাৎ আমরা যদি হচ্ছে পর্যায়ক্রমে বলে থাকি সেক্ষেত্রে আসলে সবার ১ম এ দিব হচ্ছে মুখ পরিষ্কার করব সাবান বা ফেস ওয়াশ দিয়ে। সবচেয়ে ভালো হয় একটা মৃদু ফেস ওয়াশ দিয়ে এবং তার পরবর্তীতে আমরা সিরাম দিব। আমাদের নিজেদের ত্বকের জন্য উপযুক্ত যে সিরামটি দরকার সেটা। এবং তারপরেই কিন্তু আমরা হচ্ছে ময়েশ্চারাইজার ব্যবহার করব। এই প্রত্যেকটা ধাপে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এমন না যে পানি দিয়ে মুখ ধুয়ে ফেললাম এবং তারপরে সাথে, সাথে সিরাম দিলাম এবং তারপরে সাথে, সাথে ময়েশ্চারাইজার দিলাম। না। প্রত্যেকটা ধাপে অন্তত চেষ্টা করুন ৩ থেকে ৫ মিনিট একটা হচ্ছে বিরতি নেয়ার এবং তারপরে শান্তভাবে সেগুলো মুখে দেওয়ার।